নমস্কার বন্ধুরা, বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে এলাম। অবশেষে আগামী কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝেঁপে ঝড় বৃষ্টি। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। আর কয়েক ঘন্টা বাকি, তারপরেই নিম্নচাপ সরাসরি ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, অসম এবং বাংলাদেশের ওপরেও। এছাড়া ত্রিপুরার ওপরেও এর ব্যাপক হারে প্রভাব থাকবে এবং মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড আরও পূর্ব দিকের যে কটা জায়গা আছে, যে কটা রাজ্য আছে, দিকে দিকে কিন্তু তুমুল বেগে ঝড়, 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। তো আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি আগামী 10 দিন হতে পারে। স্ক্রিনের ওপরে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে 28 তারিখ দুপুরবেলা 3টের থেকেই আমরা লক্ষ্য করতে পারছি অনেক জায়গায় কিন্তু কোথাও কোথাও 22 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে। দেখুন 21 মিলিমিটার দেখাচ্ছে। কোথাও কোথাও কৃষ্ণনগর, শান্তিপুর এই দিকগুলোতে, অর্থাৎ এই যে নদিয়া, হুগলি, হাওড়া, এদিকে আবার পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গা যেমন দুর্গাপুর, আরামবাগ, চন্দননগর, খড়দা, সোনামুখী, গোসকারা, কাটোয়া হয়ে এদিকে মুর্শিদাবাদের দিক হয়ে উপরের সাইডে বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গা, পুরুলিয়া, বাঁকুড়া, আর এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং 24 পরগনার দিকে দিকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। তো আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ করে কিন্তু বন্ধুরা দেখতে থাকুন, আর যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা যদি আপনাদেরকে দেখাই উপগ্রহ চিত্র, তো উপগ্রহ চিত্র কী আছে বর্তমানে, কারণ আজ তো সকাল থেকে, সকালের দিকে একটু পরিবেশ ঠান্ডা থাকলেও পরবর্তী 10টার পর বা 11টার পর থেকে কিন্তু আবারও একটা ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি কাজ করছে বাংলার বিভিন্ন জেলায় জেলায়, যার প্রভাবে বিভিন্ন জায়গায় ব্যাপক পরিমাণে গরম রয়েছে। তো এখানে পুরো দক্ষিণবঙ্গের কিন্তু আকাশ আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি, আর এদিকে উত্তরবঙ্গেও কিন্তু প্রায় পরিষ্কারই রয়েছে আকাশ। আর এদিকে ভারতের মধ্যভাগে জবলপুর বা এখানে ভোপাল, জলগাঁও এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আমরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি। দক্ষিণ ভাগে যেমন তামিলনাড়ু বা কেরালা, কর্ণাটক এই দিকগুলোতে মাদুরই, তন্দি দেখতে পাচ্ছেন, এই সমস্ত সাইডে কিন্তু এখন অবধি মেঘ আমরা লক্ষ্য করতে পারছি, যার জন্য ভারতের দক্ষিণবঙ্গে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। গতকালও আমরা অনেকটাই মেঘ দেখেছিলাম, কিন্তু এদিকে ভারতের পশ্চিম ভাগে কিন্তু তেমন কোনো প্রভাব নেই। জয়পুর, নিউ দিল্লি এদিকেও কিন্তু কিছুটা, যোধপুর সাইডেও কিছুটা মেঘটাক রয়েছে, আর এদিকে এলাহাবাদ দিকে কিছুটা মেঘ রয়েছে। বলতে গেলে পূর্ব দিকে এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে। তো এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে, এবং বজ্রবিদ্যুৎ মোড থেকে আমরা চলে যাব আজকের আপডেটে, যে আজ বিকেলের দিকে কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। কারণ গতকালের আপডেটে কিন্তু আমরা দেখেছিলাম যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে 26 তারিখ বৃষ্টির কিন্তু সম্ভাবনা ছিল, কিন্তু বর্তমানে যে আবহাওয়ার পরিস্থিতি তাতে যেটা জানা যাচ্ছে, তাতে আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতরের আশেপাশের কয়েকটি জায়গায় হয়তো বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ কিন্তু খুবই সীমিত, 100% যে হবে সেটারও কোনো গ্যারান্টি কিন্তু আমরা দিচ্ছি না, ঝিরিঝিরি হলেও হতে পারে। তারই সঙ্গে ওপার বাংলাতেও কিছু কিছু জায়গা যেমন পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, নাগেরপুর, রাজশাহী এখানে হালকা হালকা হতে পারে। আর এদিকে তুরা, রংপুর, ময়মনসিংহ দিকেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে। তো এরপর আমরা এটাকে, তো এই দিকগুলোতে কিন্তু কিছু প্রভাব বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা হতে পারে। আর রাত্রেবেলার দিকে 26 তারিখ দক্ষিণবঙ্গ পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং ত্রিপুরা নিয়ে বৃষ্টি চলবে, আর এদিকে অসম নিয়ে। এরপর আমরা সরাসরি রোববার, অর্থাৎ যেদিন থেকে নিম্নচাপ প্রবেশ হওয়ার কথা ছিল 27 তারিখে, যেখানে আমরা বৃষ্টির পরিমাণ প্রচণ্ড দেখছিলাম, ঝেঁপে মুষলধারে ঝড় বৃষ্টি, সেটা কি আছে বর্তমানে? কারণ আবহাওয়ার পরিবর্তন বলছে কিন্তু দক্ষিণবঙ্গে তেমন আর বৃষ্টি নেই 27 তারিখে। তবে অসম এবং উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, ধুবড়ি, শ্রীরামপুর, কোকড়াঝড় এই দিকগুলোতে যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল তেমনটি রয়েছে, এবং সিলেটের দিকে যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল তেমনটাই রয়েছে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি 27 তারিখ দুপুরবেলা নাগাদ ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের ওপরেই থাকছে। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ওপরে তেমন কিন্তু আমরা 27 তারিখ আপাতত দেখতে পাচ্ছি না, কিন্তু দুপুরবেলা 2টো নাগাদ মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, সিউড়ি এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে। একই সঙ্গে মালদা, আমরাপাড়া, জঙ্গিপুর এদিকে হালকা হালকা বৃষ্টি থাকবে, সঙ্গে রাজশাহী, মহাদেবপুর থাকবে। কিন্তু বাংলাদেশের ঢাকা, কাপাসিয়া, কুমিল্লা, আগরতলা, আমারপুর, অম্বাসা এই দিকগুলোতে, ত্রিপুরা এবং বাংলাদেশের এই অংশটুকু নিয়ে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। তো তারপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে গেলে বিকেলবেলা নাগাদ বৃষ্টি একটু আধটু দেখা যাচ্ছে
বর্ডারের কিছু কলকাতার আশেপাশের দিকে, যেমন আমরা লক্ষ্য করতে পারছি কোন কোন জায়গা, যেমন বারাসাত, তারপর হচ্ছে নিউ টাউন, পানিহাটি, হিঙ্গলগঞ্জ, টাকি, ভাদুরিয়া, এদিকে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। কিন্তু বেশিরভাগ বৃষ্টি, যেটা লাল বৃষ্টিটা এখানে পশ্চিমবঙ্গের ওপর হওয়ার কথা ছিল, বর্তমানকার এখন যে আপডেট তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে। বলছে 27 তারিখে বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে হওয়ার চান্স খুবই কম রয়েছে। যেই কটি জায়গায় রয়েছে সে কটি জায়গায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি রয়েছে। যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাটি ছিল সেটা কিন্তু বর্তমানে আর আমরা লক্ষ্য করতে পারছি না দক্ষিণবঙ্গে। তবে বাংলাদেশের বরিশাল, খুলনা, লোহাগাড়া, মাদারীপুর, লালমোহন, আর যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, এই দিকগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা স্পষ্টভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি 27 তারিখে রয়েছে। যা বৃষ্টি দক্ষিণবঙ্গে হওয়ার কথা ছিল সেটা সরাসরি চলে গেছে বাংলাদেশে। তারপরে রাত্রবেলার দিকে আসলে ওই খড়দা, পানিহাটি, ব্যারাকপুরের আশেপাশে নিউ টাউন, বাদুরিয়া, বজবজ, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তার সঙ্গে দুর্গাপুরের কিছু কিছু জায়গায়, যেমন দুর্গাপুর, ওখরা, রানীগঞ্জ, ইলামবাজার, এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার দিকে, শুরুর দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। বাদবাকিটা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ওদলাবাড়ি, ইসলামপুর, ধূপগুড়ি, জলপাইগুড়ি, তবে কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শ্রীরামপুর, ধুবড়ি, লক্ষ্মীপুর, এদিকগুলোতে কিন্তু আমরা কোথাও ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টিও দেখতে পাচ্ছি। সঙ্গে গোয়ালপাড়া অসমের দিকে হবে এবং এদিকে রংপুর, সৈয়দপুর, খাকরোলে, ঠাকুরগাঁও, দুবরাজপুর, এদিকগুলোতে হবে। তো চলুন একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি তুলে ধরি যে আবহাওয়া দপ্তর এর সম্বন্ধে কী বলছে, কবে থেকে আবহাওয়া দপ্তর ঝড় এবং বৃষ্টির সতর্কতা দিচ্ছে সেটা দেখে আবারও আমরা এই 27 তারিখ 9টার পর থেকে দেখবো 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এই আপডেটগুলো। তো চলুন দেখে আসি। তো বন্ধুরা, এখানে আমরা চলে আসলাম স্পষ্টভাবে আবহাওয়া দপ্তরের লেটেস্ট বুলেটিনে, যেখানে আজকে একদম স্পষ্টভাবে আপডেট করা হয়েছে। দেখুন, আগামী কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের যেমন কোথায় কোথায় দেখুন এখানে বলা হয়েছে থান্ডারস্টর্ম উইড স্পিড রিচিং 50 থেকে 60 kmph কিলোমিটার প্রতি ঘন্টায়, লাইকলি ওভার সাব হিমালয়া অর্থাৎ উত্তরবঙ্গ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন, এবং সিকিম, ঝাড়খণ্ড যেটা বলা হয়েছে 27, এবং গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা অ্যান্ড বিদর্ভা অন 27 অ্যান্ড 28, বিহার অ্যান্ড ছত্তিশগড় ডিউরিং 26 থেকে 28 অবধি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া কিন্তু বইবে, সঙ্গে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। এটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তার মানে আমরা কি জানতে পারছি, বৃষ্টিটা হালকা হালকা রয়েছে, কিন্তু ঝড়ের যে ঝাপটা সেটা কিন্তু ব্যাপক হারে থাকবে দক্ষিণবঙ্গে। আশা করি ঝড়ের ঝাপটাটা হলেও বাংলার তো ওয়েদার ঠান্ডা হয়ে যাবে, এই ঠান্ডাটা পেলেই কিন্তু মানুষ স্বস্তি হবে। বর্তমানে যা গরম পড়েছে তাতে এই ঠান্ডায় বাংলায় স্বস্তি ফিরে আনতে, ঝড়ো হওয়ায় বাংলায় স্বস্তি ফিরে আনতে পারে। কিন্তু আমরা যদি একবার দেখি আজকের পরিস্থিতি, তাতে আজকেও কিন্তু কিছু কিছু জায়গা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে, বজ্রপাত সমেত, কিন্তু কোথাও কোথাও আবারও তাপের হিটের কিন্তু সতর্কতা আবহাওয়া দপ্তর দিয়েছে, হলুদ সতর্কতা। একই সঙ্গে আমরা যদি নিচের দিকে নামি, তাতে এখানে 27 তারিখের কথা বলা হয়েছে। দেখুন, 27 তারিখ কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা পুরো দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করছে। আর 28 তারিখের যদি কন্ডিশনটা দেখি, তাতে 28 তারিখেও দেখুন আমাদের রাজ্যে এবং ঝাড়খণ্ড, বিহার এই সমস্ত জায়গায় কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে, কোথাও কোথাও হলুদ সতর্কতা রয়েছে। প্রায় অধিকাংশ পুরো ভারতবর্ষ নিয়ে কিন্তু অধিকাংশ রাজ্যে হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে, কোথাও তাপপ্রবাহের এবং কোথাও বজ্রপাত সমেত বৃষ্টির। এরপরে আমরা 29 তারিখেরটা যদি দেখি, তাতে 29 তারিখ হলুদ সতর্কতা বাংলায় থাকবে এবং ওড়িশায় কমলা সতর্কতা থাকবে, আর এদিকে উত্তরবঙ্গে হয়তো তেমন সতর্কতা কোনো থাকবে না। এরপরে আমরা দেখে নেব 30 তারিখ। 30 তারিখে কিন্তু পুরোপুরিভাবে আবহাওয়া দপ্তর সতর্কতা তুলে নিচ্ছে, মানে সেই সময় আর কোনো সতর্কতা আবহাওয়া দপ্তর রাখছে না। তো এই হচ্ছে বর্তমানে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি, যেটা কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবারে আমরা বাদবাকিটা 27 তারিখে সেই 9টার পর থেকে দেখে নেব 28, 29, 30, 31-এ কী পরিস্থিতি, কতটা বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, আমরা এখানে চলে আসলাম। এবার আমরা সরাসরি প্রবেশ করবো 28 তারিখ অর্থাৎ সোমবারে। সোমবারে আমরা যদি দেখি, তাতে সোমবারে উপকূলের কিছু কিছু অংশে, যেমন দীঘা ভোরবেলা নাগাদ, মন্দারমণি, কন্টাই, কাকদ্বীপ, এই দিকগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে। তার সঙ্গে খুলনা, বরিশাল। এরপরে সোমবারে আমরা যদি দুপুরের কন্ডিশনটা দেখি, তাতে 28 তারিখের, তো দুপুরবেলা থেকে কিন্তু দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন ভারী বৃষ্টির মধ্যে রয়েছে শান্তিপুর, কলকাতা, এদিকগুলো শুরুতে আপনাদেরকে বলেছি, খড়গপুর, ঝাড়গ্রাম, এদিকগুলোতে, এবং বাদবাকি জায়গায় পুরো দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া বৃষ্টির ব্যাপক হারে রয়েছে। তো তারই সঙ্গে উপকূলেও কিন্তু ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গের সর্বত্র লক্ষ্য করতে পারছি। এরপরে আমরা সরাসরি দেখে নেব 28 তারিখের পর 29 তারিখে কী কন্ডিশন থাকবে। 28 তারিখ সারাদিন ধরেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এরপরে
মঙ্গলবার 29 তারিখের কন্ডিশন বলছে, দেখুন এখানে কি ময়মনসিংহ, ঢাকা এই দিকগুলো থেকে বৃষ্টিটা শুরু হবে সবার প্রথম। একই সঙ্গে বৃষ্টি উত্তরবঙ্গের দিকে প্রবেশ করবে, রংপুর হয়ে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, মালদা, শিবগঞ্জ হয়ে আস্তে আস্তে করে এটা দক্ষিণবঙ্গের দিকে আসছে। দেখুন দক্ষিণবঙ্গে আসার ফলে সবার প্রথমে কলকাতা সাইডে, কলকাতার দিকগুলো যেমন কলকাতা, চন্দননগর, খড়দা, হাবড়া, উলবেড়িয়া, তমলুক, বারুইপুর, গোসাবা, হলদিবাড়ি, খড়গপুর, বালিচক এদিকে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হবে। তারই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, সিউড়ি, ডোমকা, মহেশপুর, মাল্লারপুর, খড়গ্রাম এদিকগুলোতে কিন্তু আমরা হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আর উত্তরবঙ্গতে চলবে আপনাদেরকে বলে দিলাম। একই সঙ্গে রাজশাহী, কালাই, ময়মনসিংহ, ঢাকা, মেহেরপুর এদিকগুলোতেও কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো এরপর আমরা যদি আরেকটু এগিয়ে গেলে দেখুন আর 29 তারিখ কিন্তু দুপুর 2টোর সময় পুরো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন শান্তিপুরে ভারী বৃষ্টিতে ভাসাবে। আপনাদের যদি একবার মেপে দেখায় তাতে কিন্তু 28 মিলিমিটারের ওপরে আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি, প্রায় 29 ধরে নিলাম আমরা সর্বোচ্চ 30ই। তো চাকদা, রানাঘাট, শান্তিপুর, পান্ডুয়া, মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, পত্রেশ্বর, সোনামুখী, দুর্গাপুর, কাকসা, তারপরে হচ্ছে ইলামবাজার, দুবরাজপুর, লাভপুর, নানুর, বোলপুর হয়ে বীরভূমে, এখানে চিত্তরঞ্জন, আসানসোল, সোনামুখী, কতুলপুর এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছেন পুরো লাল হয়ে গেছে। এদিকগুলোতে হয়তো লাল সতর্কতা আবহাওয়া দপ্তর পরবর্তীকালে জারি করতেও পারে। যদি করে অবশ্যই আপনাদের কিন্তু নতুন আপডেট আমরা দেখিয়ে দেবো। তো একই সঙ্গে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, সাতক্ষীরা এদিকগুলোতেও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ময়মনসিংহ, কালাই, রংপুর, রাজশাহী, সিলেট এদিকগুলোতেও ব্যাপক বৃষ্টি রয়েছে খুলনা এবং তার আশেপাশে। একই সঙ্গে আমরা এদিকগুলোতে দেখি বাঁকুড়া, বর্ধমান, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া, ঝাড়গ্রাম, হলদিয়া, নামখানা এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি। আর এদিকে রংপুর, কালা এদিকে তো হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এদিকে ত্রিপুরা, অসমেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এতো এই অবস্থা। রাত্রেবেলা গিয়ে কলকাতার দিকে ওই 29 তারিখে অতি ভারী বৃষ্টি হবে। কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এদিকে দীঘা, কন্টাই, মন্দারমণি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এদিকেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে 29 তারিখে। তো এরপর আমরা দেখে নেব 30 তারিখে বুধবারে কী কন্ডিশন থাকবে। মোটামুটি 30 তারিখে নিম্নচাপের ঘূর্ণাবর্ত সেটা কিন্তু বঙ্গোপসাগরে নেমে যাচ্ছে, কিন্তু গতকাল আমরা দেখেছিলাম 30 তারিখে কিন্তু অনেকটাই বৃষ্টি ছিল। কিন্তু বর্তমানে যে আবহাওয়ার কন্ডিশন আছে তাতে দেখুন ঘূর্ণাবর্ত আবারও সেই কলকাতার দিকে প্রবেশ করছে 30 তারিখেও, অর্থাৎ 30 তারিখেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ নিয়ে আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেরও গোটা দক্ষিণ নিয়ে দেখতে পাচ্ছি। এবং দেখুন বেলা বাড়তে বাড়তে সেই বৃষ্টি কিন্তু ভারী থেকে অতি ভারী হতে পারে। কলকাতা, নামখানা, হাওড়া, হুগলি, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, নদিয়া, হাওড়া বিভিন্ন দিকে কিন্তু ঝেপে বৃষ্টি। একই সঙ্গে বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এই দিকগুলো নিয়েও ব্যাপক বৃষ্টি রয়েছে। একই সঙ্গে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর দিকে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। এরপর আমরা 1 তারিখ প্রবেশ করছি। 1 তারিখেও ভোরবেলা নাগাদ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছি। তারপর আস্তে আস্তে যেটি কলকাতা এবং তার আশেপাশে হবে এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টি হবে। তো এরপরে 1 তারিখের পর আমরা যদি 2 তারিখ দেখি, তো 1 তারিখে তো রাত্রেবেলাও বৃষ্টি হবে। দেখুন বন্ধুরা ব্যাপক বৃষ্টি রয়েছে, অর্থাৎ বৃষ্টি কিন্তু এবার আর কমছে না, বৃষ্টি বাড়ছে। হয়তো 27 তারিখে আমরা দেখতে পাচ্ছি কমেছে আগের তুলনায়, কিন্তু তারপর দিয়ে ব্যাপক বৃষ্টি রয়েছে। জানি না এগুলো পরবর্তীকালে কমবে কিনা আবহাওয়ার পরিবর্তনের কারণে। যদি কমে বা বাড়ে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো ভিডিওটাকে আমরা আর বেশি বড় করবো না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। 2 তারিখ অবধি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এরপরে 3, 4 আমরা দেখালাম না, এখানে স্টপ করলাম। এরপরে বিকেলের আপডেট কিন্তু আরও বিস্তারিত তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরবো। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।